ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মেট্রো রেলের পিলারে থাকা শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলাকে অনিচ্ছাকৃত ভুল বলে দুঃখ প্রকাশ করেছে প্রক্টরিয়াল টিম। রবিবার এক বিবৃতিতে কথা বলা হয়েছে, মুছে ফেলা গ্রাফিতি আবারও একে ঘৃণাস্তম্ভ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পেছনে মেট্রো রেলে দুটি পিলারে থাকা শেখ মুজিব ও শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিটি মুছে ফেলার চেষ্টা করা হয়। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে টিএসসিতে জড়ো হন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের অনুমতি নিয়ে এই কাজ করা হয়েছে জেনে শুরু হয় বিক্ষোভ। দাবি তোলা হয় প্রক্টরের পদত্যাগের। বিক্ষোভের মুখে রাত 3:30টার দিকে ঘটনাস্থলে যান প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। জানান, মন্ত্রণালয়ের কথায় দুটি ছবি মুছে ফেলার অনুমতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। রবিবার বিকেলে এক বিবৃতিতে গ্রাফিটি মুছে দেওয়াকে অনিচ্ছাকৃত ভুল দাবি করে এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। জুলাই আন্দোলনে এই গ্রাফিটি বিপ্লব প্রতিরোধ ও ফ্যাসিবাদ ধ্বংসের প্রতিনিধিত্ব করে উল্লেখ করে এগুলো সংরক্ষণের কথা জানায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। গ্রাফিটি নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। শেখ হাসিনার গ্রাফিটি মুছে ফেলার বিষয়টি একটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন যে ওনারা এই গ্রাফিটিটা আবার নতুন করে করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে আইন বলে ওনারা এই জুলাই বিপ্লবের যে স্মৃতি স্মারকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছে, এর মধ্যে গ্রাফিতি রয়েছে, এগুলো ওনারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ দায়িত্বে ভবিষ্যতে সংরক্ষণ করবেন। এর আগে প্রক্টোরিয়াল টিমের উপস্থিতিতে রাতেই মুছে ফেলা গ্রাফিতি দ্রুত সময়ের মধ্যে আবার আঁকেন শিক্ষার্থীরা। প্রক্টর সহ জড়িতদের পদত্যাগের দাবিতে ভোর পর্যন্ত চলে বিক্ষোভ। আশরাফ শুভ, দীপ্ত বার্তা কক্ষ।